হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 12 নম্বর চ্যাপ্টারটা দেখো, দাদুর বাড়ি যাই, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে অঙ্ক করতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো শুরু করা যাক। কি বলছে? চ্যাপ্টারের নাম হচ্ছে দাদুর বাড়ি যাই। আজ আমরা সবাই মিলে আটপুরে দাদুর বাড়ি যাব। আমার বাড়ি আলমপুর। বাড়ি থেকে হাওড়া স্টেশনে পৌঁছতে 2 ঘন্টা সময় লাগলো। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করে জানাবে তো। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, হাওড়া স্টেশনে পৌঁছতে কতক্ষণ সময় লাগছে? না, 2 ঘন্টা সময় লেগেছে। আচ্ছা, তাহলে 2 ঘন্টা মানে কত মিনিট হিসাব করে দেখি। কি 2 ঘন্টা মানে কত মিনিট দেখি। আমাদের এই দাদুর বাড়ি চ্যাপ্টারে কি করতে হবে না, ঘন্টা মিনিটের যে আমাদের ধারণাগুলো আছে সেগুলো দিয়ে অঙ্ক করতে হবে। তার মানে আমরা কি করব, ঘন্টাকে মিনিটে চেঞ্জ করব, মিনিটকে ঘন্টায় চেঞ্জ করব। তাহলে চলো দেখো, 1 ঘন্টা সমান কত মিনিট? তোমরা কত মিনিট জানো? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এই বক্সে লিখতে হবে 1 ঘন্টা সমান 60 মিনিট। বুঝতে পারলে? তারপরে কত ঘন্টা সময় লেগেছিল? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা মানে কি করব না, 1 ঘন্টা যদি 60 মিনিট হয়, 2 ঘন্টা কী করব, 2 × 60 করব, 60কে দুগুণ করব। তাহলে 60 দুগুণে কত হয়? 60 দুগুণে 120 মিনিট। তাহলে 2 ঘন্টা সমান আমরা কত পেলাম? 120 মিনিট। এবারে দেখো, এটা আমরা অঙ্ক দিয়ে করলাম, 2 × 60 সমান 120 মিনিট। এটা আমাদের হাতে কলমে করতে হবে। এই বক্সে কী লেখা আছে? 60 × 2। তাহলে দেখো, আমরা আগের অঙ্কগুলো দেখেছো তোমরা, কার্ড দিয়ে দিয়ে করেছিলাম, 10-এর কার্ড, 100-র কার্ড ব্যবহার করে করেছিলাম। তাহলে হাতে কলমে আমাদেরও কার্ড দিয়ে করতে হবে। তাহলে 60 মানে আমরা কটা জানি? 10-এর কার্ড 6টা না? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। আবার 60, 60 তো দুবার, তাহলে আবার 10-এর কার্ড 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা লাগবে। এবারে দেখো আমরা কি করেছিলাম, 10-এর 10টা কার্ড মিলিয়ে কী হয়েছিল না, একটা 100-র কার্ড হচ্ছে। তাহলে 10টা 10-এর কার্ড গ্রুপ করা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10-এর কার্ড গ্রুপ করলে আমরা কী হয়, একটা সবুজ কার্ড 100-র কার্ড পাবো, আর দুটো খোলা কার্ড রয়েছে 10-এর। তাহলে দুটো 10-এর কার্ড, তাহলে এটা 100 হলো, এটা 10 হলো, এটা 10 হলো, তাহলে কত হলো? মোট 120 হলো। তাহলে আমরা পেয়েছিলাম তো 2 ঘন্টা সমান 120 মিনিট। আমরা হাতে কলমে পেয়ে গেলাম 2 ঘন্টা সমান 120 মিনিট। তাহলে আবার কি বলছে দেখো, আমরা হরিপাল লোকালে উঠলাম। হাওড়া থেকে আটপুর পৌঁছাতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। তাহলে এবারে আগে কত লেগেছিলো? 2 ঘন্টা। এবারে দেখো, হরিপাল লোকালে উঠতে 2 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে ও হিসাব করছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখো, আমরা এখানে কি করব, মনে রাখবে যখনই কোনো যোগ করতে হয় সেগুলো আমাদেরকে এক জাতীয় করে নিতে হয়। আমরা এক জাতীয় করেই যোগ করি। তাহলে 2 ঘন্টা 30 মিনিট, তাহলে আমরা নিশ্চয়ই 2-এর সাথে 30 যোগ করতে পারবো না, কারণ 2টা কী আছে? ঘন্টাতে আছে, 30টা কী আছে? তোমার মিনিটে আছে। তাহলে কি করতে হবে তোমাকে? 2 ঘন্টাকে আগে 2 ঘন্টাকে মিনিটে চেঞ্জ করতে হবে। তারপরে যে মিনিটটা পাবো, সেই মিনিটের সাথে আবার মিনিট যোগ করলে আমরা উত্তরটা পাবো। তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে আগে করেছিলাম, দেখো এই উপরে ক্যালকুলেশানটা। তাহলে 2 × 60 লিখলাম, আর কত মিনিট? 30 মিনিট লিখলাম। বোঝা গেল? তাহলে এবার দেখো, ঘন্টাকে আমরা মিনিটে চেঞ্জ করে নিলাম। তাহলে এবার 60 দুগুণে কত? 120 মিনিট লিখলাম, আর 30 মিনিট। দেখো এবার মিনিট আর মিনিট চেঞ্জ হয়ে গেছে, একই হয়ে গেছে তো। তাহলে এবার আমরা যোগ করতে পারবো। তাহলে 120 আর 30 যোগ করলে কত হবে? 150 মিনিট। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম বলো তো, যে 2 ঘন্টা 30 মিনিট সমান 150 মিনিট। এইভাবে তোমরা ঘন্টাকে মিনিটে চেঞ্জ করে যোগ করবে। এবারে দেখো তারপরে কি বলছে, আমরা ওখানে 2 দিন ছিলাম। ঠিক আছে, 2 দিন ছিলাম দাদুর বাড়ি গিয়ে। তাহলে 2 দিন মানে কত কত মিনিট হয়, কত ঘন্টা হয়, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে 2 দিন, এবারে দেখো আগে কি জানলাম? ঘন্টা আর মিনিট। আমরা কি জেনেছি? 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার আমরা কি বলি, পুরো দিন মানে কত ঘন্টা জানি আমরা? একদিন মানে কত জানি? 24 ঘন্টা জানি। দেখো, একদিন মানে 24 ঘন্টা। তাহলে 2 দিন কত হবে? 2 × 24 ঘন্টা হবে। তাহলে 24কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 48 ঘন্টা। 2 দিন মানে 48 ঘন্টা। তাহলে এবার বলছি, 2 দিনে ছিলাম আমরা 48 ঘন্টা ছিলাম। এবার আমি যদি বলি যে দাদুর বাড়ি আমরা কত মিনিট ছিলাম,
দুদিন ছিলাম, দুদিনকে আমরা ঘন্টায় চেঞ্জ করে বললাম 48 ঘন্টা ছিলাম। এবারে আমি যদি বলছি দাদুর বাড়ি কত মিনিট ছিলাম, তাহলে কি করতে হবে, আমাদের ঘন্টা থেকে ফের মিনিটে চেঞ্জ করতে হবে। তাহলে তাই আমরা কত মিনিট দাদুর বাড়ি ছিলাম দেখি। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট হয়, জানি তো। তাহলে 48 ঘন্টা সমান 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 48 ঘন্টা সমান 48 গুণ 60 মিনিট না? বোঝা গেল? তাহলে ঘন্টাকে মিনিটে এইভাবে চেঞ্জ করছি। তাহলে গুণটা করো, তার জন্য আমাদেরকে এই ঘরে করতে হবে গুণটা। তাহলে দেখো 48 গুণ 60, তাহলে উপরে 0, তারপরে 0 গুণ করছি, তারপরে 6 8 48-এর 8, এই ঘরটা ছেড়ে দেবো। 6 8 48-এর 8, হাতে থাকলো কত? 48-এর 8, হাতে থাকলো 4, 4 6 24 আর 4 28। তাহলে এটা যোগ করছি 0, এটা 8, এটা 8, এটা 2। তাহলে কত পেলাম? 48 ঘন্টা সমান তোমার 2 8 8 0 মিনিট। দেখো কীভাবে ঘন্টাকে মিনিটে চেঞ্জ করলাম, বুঝতে পেরেছো? তাহলে দিন একদিন সমান কত মিনিট বললে আমরা কি করব, দিনকে প্রথমে ঘন্টায় যেতে হবে, তারপরে মিনিটে যেতে হবে। আশা করলাম তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের পৃষ্ঠাতে কী অঙ্ক আছে, চলো করা যাক। আচ্ছা, এবারে দেখো পরের পৃষ্ঠায় 93 পৃষ্ঠায় কি বলছে, কিন্তু ফেরার সময় দাদুর বাড়ি থেকে হাওড়ায় পৌঁছতে 180 মিনিট সময় লাগলো। বোঝা গেল? ফেরার সময় কতক্ষণ সময় লেগেছে? 180 মিনিট। যাওয়ার সময় 2 ঘন্টা সময় লেগেছিলো, ফেরার সময় 180 মিনিট সময় লেগেছে। তাহলে কত ঘন্টা সময় লাগলো দেখি। তাহলে আমরা কি করতে হবে, আগে কি করছি, ঘন্টা ছিল মিনিটে করলাম। এবার আমাদের কাছে বলে দিয়েছে 180 মিনিট সময় লেগেছে, তাহলে সেটা কত ঘন্টা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে কত ঘন্টা সময় লাগলো, তাহলে ঘন্টা থেকে মিনিটে গেলে আমরা 60 দিয়ে গুণ করছি, আর হচ্ছে তোমার মিনিট থেকে ঘন্টা এলে 60 দিয়ে ভাগ করছি। তাহলে এইভাবে লিখে রাখতে পারো, এটা ঘন্টা আর এটা হচ্ছে মিনিট। দেখো তাহলে যখন এদিকে যাচ্ছি তাহলে গুণ 60 করছি, আর যখন এদিক থেকে এদিকে আসছি তাহলে ভাগ 60 করতে হবে। বোঝা গেল? ঘন্টা থেকে মিনিটে কীভাবে আমরা চেঞ্জ করছি। ঘন্টা থেকে মিনিটে গেলে 60 গুণ করব, মিনিট থেকে ঘন্টায় আসলে 60 ভাগ করব। তাহলে দেখো কতক্ষণ লেগেছিল আমরা, 180 মিনিট। তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 180 মিনিট সমান 180 ভাগ 60 ঘন্টা। তাহলে 6-এর নামটা বললে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 3 ঘন্টা সময় লেগেছে। তাহলে ভাগটা এখানে করে দেখাচ্ছি, দেখো 180, এখানে 180, এখানে 60, তাহলে 3-এর নামটা বললে 3 180, বিয়োগ করলে 0। তাহলে যেহেতু 60 গুণ 3 সমান 180। বোঝা গেল? তাহলে আমরা 180 মিনিট সমান কত পেলাম? 3 ঘন্টা পেলাম। বোঝা গেল? আচ্ছা, এবারে কি, বাড়ি ফেরার সময় বাস পেতে অনেক বেশি সময় লাগলো। হাওড়া থেকে 140 মিনিটে বাড়ি এলাম। তাহলে দাদুর বাড়ি থেকে ট্রেনে করে হাওড়ায় নামলো, আবার হাওড়া থেকে বাসে করে বাড়িতে এলাম। তাহলে বাড়ি আসতে হাওড়া থেকে 140 মিনিট বাসে লেগেছে। তাহলে এবার এই 140 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট হিসাব করতে হবে আমাদের। তাহলে দেখো 140 মিনিট কত ঘন্টা কত মিনিট হিসাব করি। তাহলে কি করব, এখানে 140কে আবার কি 60 দিয়ে ভাগ করলে তবে আমরা কিছু ঘন্টায় যাব। তাহলে এবারে নামটা পড়ো, 6-এর নামটা পড়ো। 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 0 আছে মানে কি 6, 60 একে 60, 60 দুগুণে 120, 3 60 180, তাহলে 140-এর থেকে বেশি হয়ে গেছে, তাহলে আমি 3 লিখতে পারবো না। তাহলে কত লিখতে হবে, 6 দুগুণে 100, 60 দুগুণে 120, তাহলে বিয়োগ করছি 140 থেকে 120, তাহলে 0, 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর 1 একে 0। তাহলে এখানে কত পেলাম দেখো 20 মিনিট। এই 20 মিনিটটা 60-এর থেকে তো কম, তাহলে আর আমার নামটা পড়া যাবে না। তাহলে এখানে লেখা আছে দেখো, যেহেতু 60 গুণ 3 সমান 180, এটা গ্রেটার দ্যান চিহ্ন, মানে 140-এর থেকে 180 বড়। 60 গুণ 2 সমান 120, লেস দ্যান 140, তাহলে 120 থেকে 140 আবার বড় হয়ে যাচ্ছে, তাই আমি এখানে 2 দিলাম। তাহলে কত পেলাম দেখো, এই উপরে কত ঘন্টা পেয়েছি লেখা আছে 2 ঘন্টার, নিচে অবশিষ্ট কত 20 মিনিট, তাই 140 মিনিট সমান কত 2 ঘন্টা 20 মিনিট। বোঝা গেল কিভাবে আমরা মিনিট থাকলে সেটাতে ঘন্টা মিনিটে লিখছি। এবারে হাতে কলমে কি করছে দেখো,
180 মিনিটকে কত ঘন্টা আমরা পেলাম সেটা হাতে কলমে করতে হবে। তাহলে 180 মানে এরকম 10-এর গ্রুপ করে করে কটা হবে বলো তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 সরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তাহলে 10-এর গ্রুপ করলে আমরা কত পেলাম? 18টা পেলাম। এবারে এটা দেখো, এই যে গ্রুপটা 3-এর গ্রুপ করেছে, 3-এর গ্রুপ করে কি আমরা কটা পাচ্ছি? 60টা পাচ্ছি। দেখো তো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে 25 আর 2টো লাইনে 25 25 50 51 52 53 54 55 56 57 58 59 60। তাহলে 60-এর গ্রুপ করে করে 3টে পেয়েছে। তাহলে দেখো, তাহলে 180 ভাগ 60, তাহলে কত হবে দেখো? এই 3টে করে 1টা 2টো 3টে, তাহলে 3। তাহলে আমরা আগেও করেছিলাম, তাহলে 180 মিনিট সমান কত ঘন্টা লিখেছিলাম? না 3 ঘন্টা লিখেছিলাম। তাহলে এর মধ্যে দাদুর বাড়ি যাই যে চ্যাপ্টারটার মধ্যে আমরা কি জানতে পারলাম? দেখো, প্রথমে করলাম ঘন্টাকে মিনিটে চেঞ্জ, তারপরে দিনকে ঘন্টায় চেঞ্জ, ঘন্টাকে আবার মিনিটে চেঞ্জ করতে শিখলাম। তাহলে দিন ঘন্টা মিনিটের মধ্যে যে সম্পর্ক কীভাবে আমরা বের করব অঙ্কর ক্ষেত্রে, সেটা বুঝতে পারলে তোমরা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিও দিলে তোমরা চটজলদি নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে।